বিহারে ভোটার তালিকা থেকে সম্ভবত 49 লক্ষ অ্যাকচুয়াল ফিগারে বলতে পারে, সেখানে দেখা যাচ্ছে 7 জন রোহিঙ্গা ধরা পড়ছে আর 70 থেকে 72টি মুসলমান, অল আর হিন্দু। আমি ওই সাহেবকে বলবো আগে বিহারে যান, এখানে কি আছে না আছে উনি ওই কলকাতা থেকে বা মেদিনীপুর থেকে ঠিক করে দেবেন। আমরা ভারতের নাগরিকদের সাপোর্ট দিতে চাইছি, কে আছে বা কে নেই বাদ যাবে সেটা ভবিষ্যৎ বলবে, এটা আরেকটা। দ্বিতীয় কথা হলো উনি চুল কাটছেন যাতে সাম্প্রদায়িকতা বাড়ে। উনি কি হিন্দু ধর্মের ঠিকাদারি নিয়েছেন? কে ঠিকাদারি নিয়েছে? উনি রামের ঠিকাদারি নিয়েছে না ওই সীতার ঠিকাদারি নিয়েছে? কে তাকে দায়িত্ব দিয়েছে? আর মুসলমানদের চিনতে গেলে কি হবে? আমাদের চামড়া খুব শক্ত, কিচ্ছু পাওয়া যাবে। আগামী দিনে বলে দেবে যে বাংলায় কত জায়গায় ওরা আছে। আমরা খুব শক্ত জায়গায়, কেউ যদি ইট মারে তো পাটকেল এই বলে যাচ্ছে সমাজ মিডিয়া। আমরা যেটা বলবো তথ্য ভিত্তিক, আমাদের কর্মীদের সম্পর্ক গ্রাম, একটা মাদ্রাসায় ধরুন 25টা গ্রাম, সে 25টা গ্রামের গ্রাম কমিটি, এরা নামিয়ে দেবেন গ্রাম, দেখা যাবে যে 20% বাকি। তারা চেষ্টা করবেন। ডবল লাইনিং করেছে, আজকে একজন বললে আমি ডবল লাইনিং করে ফেলেছি, কি হবে আমার? ক্যান্সেল হয়ে যাবে। তুমি এখন এসডিওকে চিঠি লেখো যে আমার অত পাটে এত ভোট, আমি ডবল লাইনিং করে ফেলেছি, ভোটটা স্বীকার করো, আরেকটা ফর্ম দিন, হতে গেল না। এরপরে ধরুন ওই অ্যাপিক কার্ড দেওয়াটা বাধ্যতা না, বাধ্য ওই ঠিক আছে, আমি দেবো না, উল্টো পাল্টা লিখে দেবেন তো ক্যান্সেল হয়ে যাবে।